এই দুষ্ট বাঁশিওয়ালা, যে কিনা দিনের বেলায় এই বাঁশি বাজিয়ে আমাদের ঘুম ভাঙিয়েছে? কার এত বড় সাহস যে দিনের বেলায় বাঁশি বাজিয়ে আমাদেরকে বিরক্ত করেছে? ওকে একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছ। ওই দুষ্টু লোকটা দিনের বেলায় আমাদের পছন্দের বাঁশি বাজিয়ে আমাদের বিরক্ত করেছে, এমনকি আমাদের শান্তির ঘুম কেড়ে নিয়েছে। তাই ওর শাস্তি পেতে হবে। তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমিই করছি। এখনই আমি গিয়ে ওই দুষ্টু লোকটাকে একটা শিক্ষা দিয়ে আসছি। ওকে আমি এমন মজা দেখাবো ও যেন আর কখনোই বাঁশি বাজাতে না পারে। এই রতন, শোন, আজ আমাকে বাড়ি থেকে কিছু কাজের জন্য গ্রাম থেকে অনেক দূরে যেতে হবে। আমি সন্ধ্যায় বাড়ি ফিরে আসব। তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বল, আসার সময় আমি তা নিয়ে আসব। ঠিক আছে ভাই। ভাই, আমি চাইতেছি তুমি আসার সময় আমার জন্য একটি নতুন বাঁশি আর একটি নতুন গামছা নিয়ে এসো। তারপর আমিও তোমার মতো মনের সুখে বাঁশি বাজাবো আর বনে বনে ঘুরবো। এখন তো তুই আমার বাঁশির সুর শুনতে শুনতে তুইও বাঁশি বাজানো শিখে গিয়েছিস। আমাদের ঘরে তো অনেকগুলো পুরনো বাঁশি আছে, তাহলে আর বাঁশি এনে কি করব? আপাতত তুই না হয় সেগুলোই বাজাতে থাক। আমি নতুন বাঁশি বাজাতে চাই। আমার জন্য তুমি নতুন বাঁশি নিয়ে এসো। তুমি বাড়ি ফিরে না আসার আগ পর্যন্ত আমি ঘরে থাকা সেই পুরনো বাঁশিগুলোই বাজাবো আজকে। তাই তুমি আমার জন্য নতুন বাঁশি আর নতুন গামছা নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে। আমি তোর জন্য একটি নতুন বাঁশি আর একটি নতুন গামছা নিয়ে আসবো, কেমন? তো আমি এখন বাড়ি থেকে বের হচ্ছি। তুই নিজের খেয়াল রাখিস আর একা একা দূরে কোথাও যাস না। আচ্ছা, ঠিক আছে ভাই। তুমিও নিজের খেয়াল রেখো আর সাবধানে যেও। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। রতনের ভাই শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। এদিকে রতন বাড়িতে একা একা থেকে কিভাবে সময় কাটাবে আর কি করবে কিছুই বুঝতে পারছে না। কি আর করবো একা একা ঘরে থেকে? যাই, গিয়ে দেখি সেই পুরনো বাঁশিগুলোর কি অবস্থা। সেগুলোই গিয়ে বাজাতে থাকি। রতন তার ঘরে থাকা পুরনো বাঁশির ব্যাগ থেকে একটি বাঁশি বের করে নিল। বাঁশিটা পুরনো হলেও অন্যান্য বাঁশির থেকে এই বাঁশিটি অনেক সুন্দর ছিল। আর এই বাঁশিটি দেখে রতন অনেক খুশি হয়ে যায়। তাই এই বাঁশিটি রতনের অনেক পছন্দ হয়ে গেল। কিন্তু রতন এই বাঁশির ব্যাপারে জানত না যে এই বাঁশির মধ্যে লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য।
আসলে এটা কোনো সাধারণ বাঁশি ছিল না। এই বাঁশিটি বাজালে এই বাঁশির সুর আকাশে থাকা রাতের পরীদের কাছে গিয়ে পৌঁছে যায়, আর আকাশ পরীরা এই বাঁশির সুর শুনতে খুব ভালোবাসে। তাই এই বাঁশি যে বাজায় তার কাছে ছুটে চলে আসে। এজন্য এই বাঁশিটি শুধু রাতের বেলায় বাজাতে হয়, কারণ আকাশ পরীরা রাতের বেলায় মাটিতে নেমে আসে, আর দিনের বেলায় তারা ঘুমায়। কিন্তু রতন এটা জানত না, আর না জেনেই সে দিনের বেলায় এই বাঁশিটি বাজানো শুরু করে দিল। রতন বাঁশি বাজাতে বাজাতে বনে বনে ঘোরাফেরা করতে লাগল। একসময় রতন বনের এক নীরব জায়গায় বসে মনের সুখে মন খুলে তার সুর দিয়ে বাঁশি বাজাচ্ছিল। রতনের এই বাঁশির সুর আকাশ পরীদের কাছে গিয়ে পৌঁছতে লাগল। তখন দিনের বেলা ছিল বলে আকাশ পরীরা ফুলের বিছানায় ঘুমাচ্ছিল। হঠাৎ দিনের বেলায় রতনের বাঁশির সুর এখানে পৌঁছানোর কারণে আকাশ পরীদের ঘুম ভেঙে যায়, আর তাই আকাশ পরীরা রেগে যায়। কে এই দুষ্ট বাঁশিওয়ালা, যে কিনা দিনের বেলায় এই বাঁশি বাজিয়ে আমাদের ঘুম ভাঙিয়েছে? কার এত বড় সাহস, যে দিনের বেলায় বাঁশি বাজিয়ে আমাদেরকে বিরক্ত করেছে? ওকে একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছ। ওই দুষ্টু লোকটা দিনের বেলায় আমাদের পছন্দের বাঁশি বাজিয়ে আমাদের বিরক্ত করেছে, এমনকি আমাদের শান্তির ঘুম কেড়ে নিয়েছে। তাই ওর শাস্তি পেতে হবে। তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমিই করছি। এখনই আমি গিয়ে ওই দুষ্টু লোকটাকে একটা শিক্ষা দিয়ে আসছি। ওকে আমি এমন মজা দেখাবো ও যেন আর কখনোই বাঁশি বাজাতে না পারে। এই তো আমি যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটিতে পর্যাপ্ত পরিমাণ সাবস্ক্রাইব না হওয়ার কারণে সম্পূর্ণ গল্প কাহিনীটা এই ভিডিওতে দিতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। তাই তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে উপরের বেলটি বাজিয়ে রাখো, তাহলে পরবর্তী মজার গল্প কাহিনীটা সবার আগে পেয়ে যাবে। আর এর পরের পর্বটা সত্যি অনেক অনেক মজার হবে। তাই এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি অন্যদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও।